মা বোনেরা, মা কেন মা বুঝতে পারো না মা? জান্নাত যদি যেতে চাও মা, জান্নাত যাওয়ার আগে মা তোর বড় পিঠে সাবে তোর বাড়ির স্বামীর সাথে ওয়াজাউজুহা, স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তাকাবা, চেহারার দিকে তাকাবা। আল্লাহ রাসূলের ও মা 1 নম্বর বিবি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা, 2 নম্বর বিবি ছিলেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা, বারে নবীজির 3 নম্বর বিবি ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা। নবীজি বাড়ি আসলে হযরতে আয়েশা, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়া কষ্ট পায়। নবী খানা খাইতে বসলে আয়েশা নবীর সঙ্গে খানা খায়। সুবহানাল্লাহ, নবীর সঙ্গে খানা খায়। আর আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা আম্মাজান শোনান, তারা রাসূল বাড়ি আসলেন, আয়েশা রাসূলুল্লাহকে খানা খাইতে দিলেন। হুজুর খানা খান। আমার নবীজি খানা খায়, আয়েশা হাত ধুয়ে নবীর সঙ্গে বসে খানা খায়, একে পেয়ালায় একে থালিতে খানা খায়। তাই থাকবে বাবা, বর্তমান যুগের নারী স্বামীর সাথে একে থালিতে খায় গো, খায়। যে স্বামী খৈনি বিড়ি খায়, যে মুখের চেরাচি গন্ধ, এরকম ঠিক না বেঠে মা বলে না? পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি ছিলেন। আমরা পৃথিবীর 1 নম্বর রাষ্ট্রপতি শাসনকর্তা ছিলেন হযরত আবু বকর, 2 নম্বর ছিলেন হযরত উমর, আর 3 নম্বর ছিলেন হযরত উসমান গনি, 4র্থ নম্বর ছিল হযরত আলী। একদিন হযরতে উমরের দরবারে একটা লোক আসছিলেন, আসি বলেন, খলিফা মুসলিমিন, আমি তোমার কাছে একটা কৈফিয়ত দিতে আসলাম। কি কৈফিয়ত? খলিফা, আপনি বলে গরিবের দরদি, আপনি বলে গরিবকে সহায় করেন। ও খলিফা, আমি আজকে তোমার কাছে সহায় নিতে আসলাম। হযরত উমর খলিফাতুল মুসলিমিন বলেন, ভাইরে তুমি কি সহায় চাও, বড় তোর কি সাহায্য লাগে? খলিফা গো, আমি একজন অসহায় মানুষ, আমি একজন অন্য জাতির মানুষ ছিলাম। তোমাদের ইসলামের যুদ্ধে, নিহান্দার যুদ্ধের মধ্যে তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি গোলাম হিসেবে এখনো বন্দী হয়ে আছি। ও গো খলিফা, আমাকে গোলাম হিসেবে তোমার সাহাবী আমাকে কিনে আনছিল এত টাকা দিয়ে, আজকে আমি তার গোলাম, আমি মুবারকের কাছে থাকতে পারি না। খলিফা, আমার সহ্য হয়ে যায়, ওনার কাছ থেকে আমাকে দয়া করি আমাকে খালাস করে নিয়ে দেন, আমি আর থাকতে পারি না। খলিফা উমর বলছে, তোমার থাকতে অসুবিধা কি? খলিফা, আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই আমার মালিককে, তবু আমার ঋণ এখনো পরিশোধ হয় না। খলিফা, আমি কত বছর থাকবো, আমার সহ্য হয় না। কাজে তুমি 200 দিরহাম করে টাকা দাও, তোর ইনকামটা কি বলো? কইছে খলিফা, আমার 3টে ইনকাম। কয়টা ইনকাম? 3টে। কি কাম? 1 নম্বর, ও খলিফা, আমি কামারি করি, আমি হইলাম কর্মকার, লোহাকে গলে আমি বস্তু বাহিনী বানাইতে পারি, তাকে বলে কর্মকার, মানে হলো কামার। কামার বুঝুন তো, লোহা গলায় না, কামার, তাকে টাইটেল না দেয় কর্মকার। আর 2 নম্বর কাম কি? ওগো খলিফা, আমি হইলাম সুতা বনতা, আমি যে কোনো ওই পোকা দিয়ে আমি সুতা বানাইতে পারি, সুতা গড়াইতে পারি। 3 নম্বর কাম কি? 3 নম্বর কাম হলো আমি আর্ট করতে পারি, আমি ছবি আঁকতে পারি, যে কোনো মানুষের চেহারা দেখলে ওই রঙের মানুষ আমি ছবি রাখতে পারি। এই 3টে কাম
এই তিনটা কানে উপার্জন করি, আমি সেই মোবারকের কাছে ঋণ প্রতিদিন শোধ করতে পারি না। খলিফা, আপনি দয়া করে ওনার কাছ থেকে আমাকে খালাস করে দিবেন। খলিফা বলছে, তোমার নাম কি? খলিফা, আমার নাম হলো আবু লুলু। খলিফা